বেলায়েত, বেলায়েতের ভূমিকায় আমাকে রাখা হয়েছে। নবুয়তের ভূমিকায় গান করবেন জনাব শরীয়ত সরকার। তো সেই পালাগানে যাওয়ার আগেই বলবো, অনেক কথা আমরা বলি, আর বেশি কথা বললে ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলি আল্লাহর হস্তে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেটা ভালো সেটা আপনারা গ্রহণ করবেন, আর যেটা খারাপ এটা আমাদেরকে দিয়ে যাবে। তো পালাগানের মধ্যে অনেকগুলি প্রশ্ন প্রথমবারে শরীয়ত সরকার আমার কাছে রেখেছেন, তার জবাব দিতে হবে। তার প্রথমে একটা কথা বলছেন, আমাদের ঈদ হলো 4টা। কয়টা? আচ্ছা, 4টে হোক আর 6টা হোক, জুমাও তো ঈদ বলা হয়, জুমাকেও তো ঈদ বলা হয়। আপনি 4টা ঈদের কথা বললেন, আপনার কাছে জানবার চাই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে 1 নাম্বারের কোনটা, 2 নাম্বারের কোনটা, 3 নাম্বার কোনটা, 4 নাম্বার কোনটা, নাম্বার উল্লেখ করে করবেন। 4টা ঈদের গল্প আমরা করি, কিন্তু 2টা খুব জাঁকজমক করে করি। আর 2টা জানি না। হ্যাঁ, মূলটা এই প্রথম যেটা সবচাইতে বড় ঈদ, এটা আপনি বুঝাবেন, তারপরেরটা বুঝাবেন, তারপরেরটা বুঝাবেন, তারপরেরটা বুঝাবেন। এখন প্রশ্ন হলো, মাওলা আলী, আলী মাওলা বলা হয়, বাবাজিরা কি বলেন? আলী মাওলা বলা হয়, মাওলা আলী বলা হয়। অনেকগুলি বয়ান এখানে হয়েছে, আপনারা শুনেছেন। এই বিষয়টা প্রশ্ন করেছে। ঘর হইল আল্লাহ, সেই ঘরে মাওলা আলী আসার কারণটা কি? আর একটা বিষয় হলো, আল্লাহ রসুল মাওলা আলীকে কোলে নিলেন, তাকাইলেন, আপনারা শুনেছেন। তো তখন ওনাকে প্রশ্ন করা হলো, তুমি কিছু বলো। তো মাওলা আলী বলেছিল, আমি কি বলবো? বললো, তোমার মনে যেটা চায় সেটা বলো। তো ওখানে সূরা মুমিনের কিছু অংশ পড়ে উনি শোনাইলেন। তখন তো কোরআন নাজিল হয় নাই, তখন হুজুর পাকের বয়স হলো 30 বছর, আর মাওলা আলীর জন্ম হলো। এর 10 বছর পর নাজিল হইল কোরআন। তাহলে মাওলা আলী যে কোরআন আয়াত করে শোনাইলেন, এটা উনি পাইলেন কোথায়? এ হলো আর একটা প্রশ্ন। আমি চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য। দেখেন, কথা বলে না, একটা ফিক্স করে রাখো, কত নড়াচড়া করে ছুঁয়ে দাও। যারা রাজনীতি করে, উনি যখন বয়স হয়ে যায়, সে কিন্তু বলে এই মানুষটাকে তোমরা দেখে রেখো। কি বাজান বলে কিনা?
যারা রাজনীতি করে, কোনো মানুষের যদি 5টা সন্তান থাকে সে বোঝে আমি আর বেশি দিন কি করে সন্তানদেরকে ডেকে ওই বড় ছেলে না হলে মেজো ছেলে, মানে যার যোগ্যতা আছে, যিনি যোগ্যতা অর্জন করেছেন, বাবা ডেকে বলে তোমরা তোমার এই মেজো ভাইয়ের কথাটা শুনবা, কি বড় ভাইয়ের কথা শুনবা, কিংবা তোমার ছোট ভাই লেখাপড়া জানে অনেক জ্ঞানী, তোমার ছোট ভাইয়ের সঙ্গে পরামর্শ করে কথাটা রাখবা। আল্লাহ রসুল উনি অভিভাবকহীন তার ইসলামকে রেখে যেতে পারে কি পারে না। কোন পীর দুনিয়ার থেকে পর্দা নেওয়ার পরে কাউকে না কাউকে সে দায়িত্ব অর্পণ করেন। যে কথাটা আমাদের অ্যাডভোকেট সাহেব বলেছেন, হুজুর পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যার জন্ম হয়েছে কাবার পাশে, মক্কাতে জন্ম না নবীজি? নবীর জন্ম হয়েছে কোথায়? মক্কা। যারা হজ করতে যায় তারা জানে আমার হুজুর পাকের বাড়ি থেকে কাবা কত দূরে। তো সেখানে থেকেও 52 বছর পর্যন্ত তিনি মক্কায় ছিলেন। এরপরে হিজরত করে মদিনায় গেলেন। আমরা পাই না কোনো দলিলে যে রাসূল পাক হজ করতে গেছেন। আপনারা পাইলে আমাকে বলবেন, আমি শিখব। শেষ প্রান্তে এসে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছিল, হে আমার হাবিব, আমি কখন যেন তোমাকে আমার কাছে নিয়ে আসি, অতএব তুমি যে আসবে আমার এই ইসলামটা কিভাবে চলবে, কার নেতৃত্বে চলবে, তার একটা ফয়সালা করতে। আমার কথাগুলি খেয়াল করে শুনবে। তো আল্লাহ বলছিল, এবার তুমি হজ করতে যাও। কেন হজে যাবে? হজের মাঠে সারা বিশ্বের মুসলমানরা আসে, সেখানে যদি কোনো কার্যক্রম করা হয় ওটা কেউ না লেখলেও মানুষের মুখে মুখে থেকে যাবে। স্বাধীনতার যুদ্ধ হয়েছে বাংলাদেশে, হয় নাই? জাতির জনকের নেতৃত্বে হয় নাই? এটা কেউ লেখলেও জানবে, না লেখলেও মানুষ জানবে। তো যদি তুমি আরাফাতের মাঠে এই ঘোষণাটা করো তাহলে সেটা মানুষের মুখে মুখে থেকে যাবে। উনি হজে আসলেন 9 তারিখে, আবার কোন কোন রাবির মত 8 তারিখে আসলেন, কিন্তু এহরামের কাপড় পরে আসছেন। উনি হজের কার্য 9 তারিখে শুরু করেছেন। 9 তারিখ ছিল, 10 তারিখ ছিল, 11 তারিখ ছিল, 12 তারিখ ছিল। 13 তারিখে সকালবেলা সঙ্গে 1,25,000 মানুষ। কয়জন মানুষ? হ্যাঁ, কতটুকু জায়গা লাগবো, তাই না? এই লোকগুলি নিয়ে আমার হুজুর পাক রওনা হলেন মদিনার পথে। মক্কা থেকে একটু কাছে, মদিনা থেকে একটু দূরে এই জোহপা, যেটা গাদিরে খুম, গাদির মানে গর্ত, খুম অর্থ হলো জলাশয়। 13, 14, 15, 16, 17, 18, এই যে কালকে, গতকালকে এই 18 জিলহজ বৃহস্পতিবার, আবার কেউ শনিবার লিখছে, কিন্তু জিলহজের 18 তারিখ আল্লাহ রসুল যাইতেছিলেন। এই যাওয়ার পথে সূর্যটা পূর্ব সাইডে ছিল, পশ্চিম সাইডে এখনো যাই নাই। উনি গাদিরে খুমের মধ্যে পৌঁছাইলেন। এই তখনই হলো কুরআন শরীফের শেষের ওহী, তার আগের ওহী, যেটা সূরা মাইদার 67 নাম্বার আয়াত। আমাদের উকিল সাহেব এটা ব্যাখ্যা করেছেন, ইয়া আইয়ুহার রাসূলা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হলো যাহা,
এটা মানুষের মধ্যে জানিয়ে দাও। তবে দুঃখের বিষয়, এই আয়াতটার মধ্যে একটা শব্দ ছিল আন্না আলী উল মাওলা উল মুমিনিন, এটা কেটে দেওয়া হয়েছে। আরে এটাকে বাদ দেওয়া হয়েছে। উনি যখন এই আয়াতটা নাজিল হয়, উনি একটা উটের উপরে ছিলেন। হুজুরে পাক, এই উটটা আয়াতটা এত ভার হয়েছিল যে ওজনের চোটে এই উটটা মাটির মধ্যে 4টে পাও গিরে পর্যন্ত গেড়ে পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, এহরামের কাপড় কিন্তু খোলে নাই। খুলছে, কারণ এই অবস্থায় যদি কোনো ওহী নাজিল হয় সেটা বেশি গুরুত্বপূর্ণ হবে। সাহাবাদেরকে ডেকে বললেন, আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি সংবাদ দিয়েছেন, এটা আমি তোমাদের মধ্যে প্রকাশ করব, সবাইকে তাবু করতে বলো। এই পাহাড়ের ফাঁকে ফাঁকে, পাহাড়ের ফাঁকে ফাঁকে সবাই তাবু করলেন। ১৬ লক্ষ মানুষ। ও জায়গা মাইক ছিল, হ্যাঁ, ইলেকট্রনিক কোনো ব্যবস্থা ছিল। জোহরের নামাজ শেষ হয়ে গেছে আসরের নামাজের আগে। সাহাবাদেরকে কয়েকটা উটের গদি এনে ওই পানির কাছে জলাশয়ের নিকটে, গাদির মানে গর্ত, খুব অর্থ হইল জলাশয়, পানির কাছে নিলেন। পাহাড়ের চতুর্পাশ দিয়ে মানুষ বসলেন, একটা গ্যালারির মতো। আল্লাহর রাসূল মঞ্চের উপরে উঠলেন, বিসমিল্লাহির রহমানুর রহিম, ওয়ালামা তাসমাউ, আমি যাহা বলি তাহা কি তোমরা শুনতে পাও? ১৬ লক্ষ মানুষ, একজন মানুষও বাকি ছিলেন হাত তুলতে। সবাই বলেছিল, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমাদের কাদের সাথে আপনার মুখটা লাগাই আছে। সুবহানাল্লাহ। কি জানাইয়ে দাও? আন্না আলিউল মাওলাউল মুমিনিন ফাইজান লাম তাব বালাগাতা ওয়া রাসাতু ইয়াসিমুকা মিনান নাস। রেসালতের দাওয়াতটা পৌঁছাইয়ে দাও। সেটা পৌঁছাবার জন্য মঞ্চে উঠলেন। উনি প্রথম ভাষণ দিয়েছিল, বিসমিল্লাহির রহমানুর রহিম, আনা মদিনাতুল আলিউ ইলমে বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর, আলী হইল সেই শহরের আচ্ছা দরজার ঘর কি ভাগ খায়? আমি তার মৌলা। আচ্ছা নবী কার মৌলা বলেন? সমস্ত সৃষ্টির মৌলা। আলী কার মৌলা? সমস্ত সৃষ্টির নবী ফেরেশতাদের মৌলা, আলী ফেরেশতাকে মৌলা, নবী মুমিনদের মৌলা, আলী মুমিনদের মৌলা, নবী 18,000 মাখলুকাতের মৌলা, আমার আলী 18,000 মাখলুক। সুবহানাল্লাহ। এই মাওলাইয়াতের ধারা সেদিনকে একটা কথা বলেছিলেন আল্লাহ রসুল। আমার কথাগুলি একটু খেয়াল করে শুনবেন, সবারা বিরক্ত হন নাকি? দেখেন আজকে যে আলোচনাগুলি হলো, আমার এত ভালো লাগছে যে টাঙ্গাইল থেকে শুরু হলো। আমি স্যালুট জানাই আপনাদেরকে। আল্লাহ রসুল বলেছিলেন, লাকাদ তারাকতু ফীকুম সাক্কালাইন কিতাবাল্লাহ ও আহলে বাইতিহি। কি বললেন? আমি তোমাদের জন্য দুইটা বস্তু রাখলাম, একটা হলো কিতাব আল্লাহ। তখন কি কোরআনটা পুস্তক আকারে ছিল? কথা বলেন, ছিল? আবু বকর সিদ্দিকের সময় ছিল, হযরত ওমরের সময় ছিল। কখন হইল? ওসমান গনির আমলে এটা পুস্তক আকারে। উনি কি বললেন? রেখে গেলাম কি কিতাব আল্লাহ। এই কিতাব আল্লাহ যে বলছিলে, এই কিতাবটা কারে দেখাইছিল?
কারো দেখাইছে? কি দেখাইছে? ঠিক তো, ঠিক তো। বাবা আমি তোমাদের জন্য রেখে গেলাম কিতাব আল্লাহ। এই আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। মৌলা আলী যদি কিতাব হয়, তার কাছে আয়াত থাকবে না, কার কাছে আয়াত থাকবে না? মৌলা আলী যদি কিতাব হয়, তাই হের কি আয়াত আওলাদ কেন তুইব? না রে বাবা হ্যাঁ, আমার কথাটা বোঝেন নাই? উনি দেখাইলো তোমাদের জন্য রাখলাম কিতাব আল্লাহ, সেটা কে? মৌলা আলীকে দেখাইছেন। আর হলো আহলে বায়াত, আহলে বায়াত। বাবা রাখো তো আস্তে, কথাটা খেয়াল করবেন। তোমাদের মধ্যে দুটা ভারী বস্তু রেখে গেলাম। আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলছিল মামা, সেটা আমাকে দেশের মানুষ কইতে সাহস পায় না। কি? আমি দেখব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি দেখো দেখব তোমরা তাদের সাথে কি আচরণ করো। আরে আমি দেখব তোমরা তাদের সাথে কি ব্যবহার করো। হাসরের মাঠে এই বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে। যদি উত্তর ভালো হয় তাহলে জান্নাত। আচ্ছা, উনি যে বললো আমি দেখবো, তাহলে উনি আসেন? হ্যাঁ কথা বলেন না কেন? উনি যে বললো আমি দেখবো, তাহলে উনি আছেন। এই জন্য ওয়ার সাল্লাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশিরান নাযিরা। শাহিদ মানে অবজারভার করা, পর্যবেক্ষণ করা। কি পর্যবেক্ষণ করে? তোমরা আমার আহলে বায়াতের সঙ্গে কেমন আচরণ। আমার কথাটা কি বিরক্ত হন? আমরা এগুলি বলি কিন্তু কোরআন, এটা কিন্তু সিয়াগো কিতাব না। আমাদেরকে আমাদের দেশে একটা দল বাইরিয়েছে, যখনই আপনি আহলে বায়াতের সম্মান করবেন, আপনার সিয়া কই একটা গালি দিবেন। আরে সিয়া সুন্নির ভয় চালাও আজকে গরম এনে, ওটারও মুতা আজকে বাইরে থুই যাবো ইনশাআল্লাহ। তাহলে যিনি কেতাব, তার আয়াত আওলাদ করার কোনো প্রয়োজন নাই। আর যতক্ষণ পর্যন্ত মাওলা আলী আসে নাই, ততক্ষণ পর্যন্ত নবুয়তের এলানটাও নবী সুন্দর মতো করে নাই। অর্থাৎ মাওলা আলী, মাওলা আলী আলী। আমার কথাটা কি বুঝতে পারছেন নাকি আপনারা? আলী কাবা ঘরে জন্ম হইল কেন? আল্লাহর ঘর। আল্লাহর একটা সেপাতি নাম আছে আলিউন। আলিউন আল্লাহর চেহারা ওয়াজহুল্লাহ। আল্লাহর একটা শক্তি নাম হলো ইয়াদুল্লাহ। সূরা বায়াতের আয়াতের মধ্যে আছে না, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। হে রাসূল, আপনি বলে দিন, যাহারা আপনার হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, বায়াত গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহি মানে উপরে। আবার যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে কয়ে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। তাহলে মাওলা আলীর এক নাম কি? ইয়াদুল্লাহ। আলীর এক নাম কি? আলীর এক নাম ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ মানে চেহারা। আমার এত কিছু কয় না। আচ্ছা বাবা, আপনার বাড়ি যদি আপনার খুব নিকটের একজন বন্ধু আসে, হ্যাঁ কি আপনি পরের বাড়ি নিয়ে রাখবেন? হ্যাঁ, পরের বাড়ি ধুবেন? আপনি কাঁচার ঘরে বসাই ধুবেন? হ্যাঁ, কই যাবেন? আপনি যেই বেডে ঘুমান, আপনার বন্ধুরে নিয়ে আপনি ঠিক সেখানেই।
তা গড়টা হইল আল্লাহ, আল্লাহ এবং রসুলের বন্ধু হইল মাওলা আলী। তা বন্ধুর ঘরে তো বন্ধুই আসুক, নাকি ভুল কইলাম? বন্ধুর ঘরে বন্ধুই আসবে, এটাই ঠিক কথা। বোঝেন না? উনি তো চোখ মিলে তাকায় কিছু দেখে নাই, তো যখন তাকায় দেখছিলেন তখন হুজুর পাক বলছিল, আলিয়া তখন তাকাও নাই কেন? বলে তাকায় আমি দেখবো কি, যাকে দেখার জন্য আসছি সে না আসা পর্যন্ত আমি তাকায় কিছু দেখতে পারি না। এর সম্পর্কটা বুঝতে হবে। আচ্ছা, আলী কি মানুষ? ভালো করে বুঝতে পারেন, নবী নূর না মানুষ? নবী, নবীও নূর, আমার আলীও নূর। নবী শুধু মানুষ না, নবী হলো নূর। আলীও শুধু মানুষ না, আলী হলো নূর। কারণ আমি আর আলী এক খণ্ড নূরের দুইটা অংশ। সেই আলীর নূর অর্জন না করলে বেলায়েতের ওলি হওয়া যাবে না। আমার কথায় বিরক্ত হয়েছেন? এজন্য বাবা, মানুষ নামাজ, রোজা, পূজা, দরবারেও যাবে, তারপরেও মানুষ জাহান্নামে ধাবিত হবে। কেন? আহলে বায়াতকে যদি কেউ না জানে। আহলে বায়াতকে জানতে হবে। একটা গান মনে পড়ছে আজকে, গানটা গাইতে হবে। সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান। জবাবদিহিতা করেছেন, পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। জবাবের কোনো অভাব তার মধ্যে নাই, কিন্তু এত সুন্দর বলিষ্ঠ কণ্ঠে যিনি আহলে বায়াতের কথা বলে, তা আমি তাকে কোনোদিনই ধন্যবাদ দেব না। আমি তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জানাই। প্রশ্ন আমার কাছে করেছেন, আমি বলেছিলাম যে আমাদের ঈদ হলো 4টা। তার একটা হলো ঈদুল আজহা, আর একটা হলো ঈদুল ফিতর। যেটা রমজানের সময় হয় এটারে কি কয়? ঈদুল ফিতর। আর এই যে কয়েকদিন আগে এলো, এটা হলো ঈদুল আজহা। আর একটা হলো ঈদে মিলাদুন নবী, আর একটা হলো ঈদে গাদির। এই হলো 4টা ঈদ। সে বলে জুমবাও তো ঈদ। এর মধ্যে আগে কোনটা পরে কোনটা, 1 নাম্বার কোনটা, 2 নাম্বার কোনটা, 3 নাম্বার কোনটা, 4 নাম্বার কোনটা? হ্যাঁ, এখানে তার একটা প্রশ্ন সে আমাকে করছে, আর একটা প্রশ্ন করছে। বসে বসে দেন বাবা। এখানে মেরাজের ব্যাখ্যা দেওয়া হয়েছে, প্রিয় নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, দিদার করছে। কিন্তু ওই মেরাজে যাওয়ার আগেই ওই জায়গায় রসুল পাক এবং আল্লাহর সাথে দিদার হয়েছে। সেই জায়গাটা কোন জায়গা বা ওইটারে কি কয়? এটারে তো দেখা সাক্ষাৎ হয়, এটারে মেরাজ কয়। তো ওইটাও তো দেখা সাক্ষাৎ হয়েছে, ওটারে কি কয়? এই হলো একটা কথা। সূরা নেসার মধ্যে বলছে, যেটা আমার বাবাজি, এই যে এই বাবাজি বলল, আল্লাহ ও রসুলের মধ্যে পার্থক্য
নাই। আমি কথাটা দ্বিমত পোষণ করব না, এটা ফকির আবুল সরকারের কাছে আমার ফায়সালা। আচ্ছা আচ্ছা রসুল আর আল্লাহ যদি পার্থক্য না হয় তাহলে আল্লাহর চাচা আবু জেহেল। আচ্ছা কি কর আমরা? হ্যাঁ তাই তো হ্যাঁ হিসাবের কথা এটা। এটাই একটু হিসাব করে দেখিয়ে দিই। হ্যাঁ রসুল আর আল্লাহ এর মধ্যে পার্থক্য নাই, এটা আমি দ্বিমত পোষণ করি না। আচ্ছা কিন্তু নবীও যা আল্লাহ যদি তাই হয়, তাই তো তো নবীর চাচা হইলো আবু জেহেল, তাহলে আল্লাহর চাচাও তো আবু জেহেল। তাই তো ওর কথা, কথা সত্য। হিসাবের কথা, এইটা না হলো বিচার গান, এটা হইলো ধরন রাখবো মাথায় মাথায়। হ্যাঁ রসুল পাক যদি স্বয়ং আল্লাহ হয়, মানে হেরা পর্বত গুহার মধ্যে কইল আপনি পড়ুন ইকরা, বলছিল কিনা? তাহলে উনি যদি আল্লাহ হয় তাহলে হেরে আবার কে কইল আপনি পড়ুন? তাও এক কথা। হেরে আবার পড়াই করা। এই কথার উল্টা পেজগুলো আপনার কাছে আমার জানার দরকার। কিন্তু প্রশ্ন আপনি আমাকে করছেন, আমি একটা প্রশ্ন কম দিব না। মাইফা বেশি দিব আজকে। কম দিও না, ফিলিয়ার আমি না। না প্রয়োজন হলে বেশি দিব। একটু বেশি দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, আমার রসুল পাক তিনি হলেন নূর নবী। তিনি কি? নূর নূর। আচ্ছা আপনারা কোন উনি নূর না মাটি? নূর নূর। বাহ, এটা আমি কইলে হইব না, আপনারা কইলে হবে না। আল্লাহর নবী যে নূর, এটা আল্লাহর কোরআনেই আছে। কাতে যাকুম মিনাল্লাহি নূর কিতাবুন মুবিন, প্রজ্বলিত নূর আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রসুল পাক সৃষ্টিকর্তা, উনি মানুষ নয়, মানুষের বেশে, মানুষ নয় মানুষের বেশে, জীব নয় জীবের গঠনে, তাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে উনি মানুষ বেশে আসছে। আমরা যেন কেউ তাকে সাধারণ মানুষ না ভাবি। অপরাধ মাফ করবেন, এই গানগুলো আমাদের রেকর্ডিং হইতেছে, এই গানগুলো রেকর্ড হয়, মাফ করে দিন। আগেই আমি দোষী মানুষ একজন, যদিও আমার দোষের কোনো শেষ নাই। আমি যে গান এখন গাইতেছি, এখন থেকে গান আমি বাড়িতে যাওয়ার আগেই গান আমাকে বাড়িতে যা, এই জন্য কথায় রুমাই ভেবে কর্ণ। হ্যাঁ, মানে এক বেড়াই গেছে রাজশাহী, হইলো বানর খেলা দেখিবেন নি, বানর খেলা দেখাইবার গেছে। বানর খুব ভালো খেলা দেখাইছে, এক বেড়া পছন্দ করে, মানে তার খেলা দেখে সন্তুষ্ট হয়ে ওই বড় একটা ফজলি আম দিচ্ছে, বিশাল বড় সাইজ। রাজশাহী তো। হ্যাঁ তো বানর তো ওইটা এমন স্বাদ পাইছে, খাইতে খাইতে আশো খাইছে, শেষে বিচিও খাইছে, তেমন খাওয়া খাইছে, শেষে আর আড়ি ওই দিয়ে না, মানে ওই যে যেটা আমাদের না, ও কথা কই না, মানে ওটাকে মলদার বলা হয়। হ্যাঁ,
ওই দিক দিয়ে আর বাইরে না, তো বানর খাওয়া খাদ্য বন্ধ করে দিল। আচ্ছা 4-5 দিন যায়, বানরলা কয় হায় রে হায়, বানর নিয়ে আইলাম খেলা দেখিয়ে ব্যবসা করুম, বানরই খায় না, আগামোটাও বন্ধ হইল, দরজা কিল দিছে। আমি কি করব? পশু হাসপাতালে নিয়ে ওটা অপারেশন করে বাই করছি। আইসে আমাকে টুঙ্গি, ওই টুঙ্গিও খেলা দেখাইতেছে, বানর ভালো হয়েছে, 15-20 দিন পার হয়েছে, বানর ভালো হয়েছে, খেলা আবার শুরু হয়েছে। এক লোক বড় একটা সাগর কলা দিছে, সাগর কলা বানর, তো ওই বানরের দেখবেন হাত আছে, এমনি করে টান দিয়ে নেই, তো টান দিয়ে নিয়ে ওই পাশার মধ্যে মাপ দেয় মা ভেজে এইটা বাইরেও কিনা ডেলিভারি হবো কিনা। তো বাবা রে, আমি কি কমু, যা কই হন একটু মাইভাই আমার কন নগবো। আর মামলা মোকদ্দমা যদি কেউ কইরা থাকেন, তাহলে বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমানের নামে করবেন। এই বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান একটা গানে লেখছে, ওই যে মেরাজের কথা যে আমার জিজ্ঞেস করছে, যে মেরাজের এত গল্প কে বলছে কিনা, হ্যাঁ বলছে বলছে সেই যে মেরাজে আল্লাহ নবীর মধ্যে যদি পার্থক্য নাই বা থাকে, ফারাক না, এটা উনি কয় নাই, আল্লাহর কুরআন কইছে, লালন সাইজি কইছে। তাহলে এই মেরাজের এত গল্প কেন? এই বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান তার একটা গানে তিনি বলছে, এই গানটা কইলে পরে এই প্রশ্নের উত্তর হয়ে যাবো। গানটা আমি গাবো না, মৌখিক বলে দেব। সেই গানের অন্তরা হলো, কারণ একটা লোক ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, বিজ্ঞানী হইতে পারে, হ্যাঁ, ওসি ডিসি এসপি সবকিছু হইতে পারে, কিন্তু সহজেই একটা গান লিখতে পারে না। এটা ঐশ্বরিক একটা ক্ষমতা থাকে তার মধ্যে, আল্লাহ প্রদত্ত শক্তি। আল্লাহর বেদ রাসূলই জানে, আর জানে দিব্য জ্ঞানী, মেরাজের ভেদ জানে উম্মে হানি। বলি হারি। দেখেন নূর মেহেদী কি লিখছে, বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান, আমাদের মানিকগঞ্জের আর এক মানিক, গত বছর এই দেশ থেকে তিনি তার আপন দেশে চলে গেছে। আল্লাহর ভেদ রাসূল জানে, আর জানে দিব্যজ্ঞানী, মেরাজের ভেদ জানে উম্মে হানি। উম্মে হানি বিবির ঘরে শুয়েছিলেন আমার নবী, ঘরের বাহিরে গিয়েছিল কিনা তাও জানে ওই বিবি, যার হাতে ওই ঘরের চাবি, যে জুগাইছে অজুর পানি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। এই যখন প্রশ্নের উত্তর হইব, 27 বছর অতিক্রম তবু ঘরের শিকল নড়ে, তাহলে অবশ্যই নবী যায়নি বেশি দূরে। তাই তো শিকল নড়ে সরে, নইলে বেশি দূর যায় নাই, নইলে বেশি দূর যাননি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। উম্মে হানি। দিনত ধনুক নিকটবর্তী ছিল, আরো নিকটে হয়েছে। অর্থাৎ তীর দেখতে হলে কেমন, তীর দেখতে সোজা, আর ধনুক দেখতে বাঁকা। অর্থাৎ দুইটা ধনুক একত্র করলে একটা বৃত্তের মতো হয়, ওই রকম একটা বৃত্তের মধ্যে যে বৃত্তটা অঙ্কনিত হয়, তার মধ্যেই প্রিয় নূর নবী আমার মেরাজ করে। এই জন্য এই কথাটা বললাম। তারপরে আল্লাহর সাথে রসুলের সাথে সাক্ষাৎ হয়েছে। যেদিন মানুষ বেশে এসেছিলেন,
তার মায়ের নাম ছিল আমেনা, বাবার নাম ছিল আব্দুল্লাহ। প্রিয় নবীজি, নূর নবীজি, রহমতের নবী, মায়ার নবী, নবীর এক নাম ইমামুল মুরসালিন, খাতামান নবী, ওয়ামার সালানাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। আলামিন। তিনি খাতামান নাবিন, তিনি রসুল রব্বুল আলামিন, তিনি সর্দার দু আলম, সরোয়ার কায়নাত, আকাইরে নামদার, রসুল মুকাররম, নূরে মুজাসসাম। তিনি ছিল, আছে, থাক। হুজুর পাক আমার নূর নবীজি মাতৃ জঠরে আমরা যেমনি স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের মাধ্যমে বায়া হয়ে প্রবেশ করি, আমার নবী ওইভাবে প্রবেশ। আমরা কামাভাবে যাই, যৌবনের তাগিদে কাম আকৃষ্ট ভাবে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের মাধ্যমে আমার মতো শরীয়ত সরকার সাধারণ মানুষ যেভাবে মাতৃদেহের মধ্যে প্রবেশ করে, আমার নবী সেভাবে যায় নাই। এজন্যই যায় নাই, আমার নবী জুনি দিয়ে প্রবেশ করে নাই, জুনি দিয়ে বের হয় নাই। অর্থাৎ উনি ছিল প্রেমের নবী, উনি ছিল অজনী সম্ভবা। কথা কি খারাপ বলছি? অজনী সম্ভবা প্রিয় নবীজি আমার অজনী সম্ভবা হয়ে মাতৃদেহের মধ্যে প্রবেশ করেছিলেন। দলিলে আসছে, আমি দলিল দেখাইতে পারবো। আমি শরীয়ত সরকার একটা কথাও দলিল ছাড়া বলবো না। দলিলে আসছে বাবা আব্দুল্লাহ মা আমেনা যখন একই ঘরের মধ্যে শয়নে ছিলেন, রাত্রি যখন ক্রমান্বয়ে গভীর হয়, বাবা আব্দুল্লাহ মা আমেনা একাকার হবে এমত অবস্থায় মা আমেনা তাকিয়ে দেখেছিলেন বাবা আব্দুল্লাহর পেশানিতে, অর্থাৎ হুজুর পাকের বাবার পেশানি মানে কপাল, এই যে দ্বিদল দল পদ্ম মাকামে মাহমুদা, দুই ভুরু যুগলের একটু উপরে মুহাম্মদী নূর জলমল জলমল করছে। যখন জলমল করতেছেন, কাম আকর্ষণে নয়, প্রেম আকর্ষণে মা আমেনা বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধরেছিলেন, চুম্বন দিয়েছিলেন ললাটের মধ্যে। সঙ্গে সঙ্গে মুহাম্মদী নূর চুম্বক পেয়ে সেদিন দুই নাসিকা দিয়ে ঢুকেছিলেন নাভি হতে একটু উপরে, এটাকে সোনিয়া মোকাম বলা হয়। সেদিন ফেরেশতাকে বলেছিল 70,000 ফেরেশতা, আবার আল্লাহ ডাক দিয়ে বলল আমার রসুল পাক আমার নূর নবী যেদিন মা আমেনার গর্ভ থেকে এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, প্রমাণিত হয়েছে, দলিলে আছে, এক ফোঁটা রক্তও মায়ের খনন, এক ফোঁটা রক্তও খনন হয় নাই। আমি আমার জাতের কসম খেয়ে নিলাম, আমি দেখেছি আমার ঘরে যখন আমার মোহাম্মদ আসছে, হ্যাঁ, আমি জানতেই পারলাম না কখন যে প্রসবের বেদনা উঠে, তাও বুঝতে পারলাম না, বেদনাও নাই, রক্তপাতও নাই, কখন যে প্রসব হয়ে গেছে আমি মা আমেনা নিজেও জানতে পারলাম না। আমার মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, ঘরটা ছিল অন্ধকার, সঙ্গে সঙ্গে নূর তাজাল্লায় ভরপুর হয়ে একাকার হয়ে গেছে। আল্লাহ বলল, হে ফেরেশতা সাক্ষী থাকো, এই পৃথিবীর কোন জীব যেন আমার মোহাম্মদকে দেখতে, আমি তাকে আগে দেখবো। একটু সুবহানাল্লাহ করুন। এই যে মেরাজটা এই জায়গায় হইছে, আমি তারে আগে দেখবো, আমার আগে জানি আর কেউ দেখতে। তখন 72 ঘন্টা, সেখানেও 3 দিন আল্লাহর হাবিবের মা অচেতন অবস্থায় ছিল। কারণ একটা মায়ের সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার পরে কেড়ে নেওয়া হয়, সে মা কি স্থির থাকতে পারে? এই জন্য আল্লাহ রসুলের মা একটু অচেতন করে রেখে আল্লাহ বলল, যাও
আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধুকে আমি দেখব, পৃথিবীর সমস্ত জীব আমার আগে যেন আর দেখতে না পারে। সেদিন দেখেছিল আল্লাহর হাবিবকে। আমরা একটু সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। দেখেও না কইল আচ্ছা, ঘরের ভিতর কি মানুষ ঢুকে না মানুষের ভিতরে ঘর ঢুকে? ঘরের ভিতরে মানুষ ঢুকে। ভালো। তা আমরা এটাই জানি, মানুষ কোনোদিন বড় না, আল্লাহ হলো সবার বড়। ডাইনেও আল্লাহ, বামেও আল্লাহ, সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, ছিল আল্লাহ, আছে আল্লাহ, থাকবে আল্লাহ। আল্লাহ সবারই বড়, মানুষ হলো ছোট। মানুষ ঘরের ভিতরে যায়, ঘর কোনদিন মানুষের ভিতরে যায় না। একটা হাদিসের ব্যাখ্যা দিবেন আপনার কাছে বেলায়েতের মহাজন আপনি। এই যে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, আল্লাহ, এই মুমিন বান্দার কল হলো আল্লাহর কি আরল বা গড়। আল কালবু বাইতুল্লাহ, এটা হলো হার্ট, হৃদয়, হৃৎপিণ্ড। এত বড় আল্লাহ, এটা এত ছোট্ট জায়গার মধ্যে ঢুকলো কেমন করে? কি কন? এত বড় আল্লাহ, ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে আছে থাকতো ছিল, সব জায়গায় আল্লাহ, শুধু আল্লাহর আল্লাহ। আল্লাহ এত বড়, আচ্ছা আচ্ছা, আল্লাহ কোনটা খায়েন তাদের সর্ব জায়গায়। তাহলে এত বড় আল্লাহ যে এই যে বাম স্তনের আড়াই আঙ্গুলি বা 2 আঙ্গুলি বা একটু নিচে হৃদয়, হৃৎপিণ্ড, কাল্ব, হার্ট, এই কাল্বের মধ্যে এত বড় আল্লাহ ঢুকলো কোন দিয়ে? এর মধ্যে কোন দরজাতে ঢুকে আর কোন দরজাতে বাইরে? এই প্রশ্নটা আপনি একটু কইবেন। আমার মনে হয় আমি কারো দেখে ভয় পাই না। একটা কথা কই, কেউ আমারে মারবেন না, কমু কই হেলে, হ্যাঁ বলেন। আমি কই হেলে, মাফ করে দিন। আর ফকির আবুল রে কই, আপনি কই না, আচ্ছা, কারণ সবাই আমার মারা পারে, উনি আমার মারা হারবো না। বাইক না, বাইক না। না, উনি মারা হারবো না, উনার এত বড় সাহস নাই। রসুল পাক যেদিন এই পৃথিবীতে আসছে, ওই দিন মুমিন ব্যক্তির চাইতে, ওই দিনের চাইতে খুশির দিন আর হইতে পারে না। যেটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। এটা যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, ওলি, মুমিন, সিদ্দিকীন, মুহসিন, সালিহিন, তারা ওই দিনটাকে প্রাধান্য দেয় যেদিন আমার নূর নবীজি মানুষ বেশে এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়ে। ওইটা 1 নাম্বার। আর যে দুইটারে আমাকে দেশে 1 নাম্বার করছে, ওরা বাইরের কাছ থেকে কিছু কিছু টেহা খাইয়া এই দুইটারে চালু করে দিয়ে এই দুইটারে পিছে ফেলায়। খারাপ লাগছে? ঈদে গাদির এটা যখন আমার হুজুর পাক বলছে আমি যার মাওলা আলী তার মাওলা, তাহলে আমার হুজুর পাকের বাণীটা অনেক বড়। এটা মুমিনদের মানা একান্তই প্রয়োজন। মুমিন যদি না মানে তাহলে তার নাম আর মুমিনের কাতারে। তারপরে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলাও আমরা মানি, এগুলার বিরোধিতাও করব না। আমি এই কথার জবাবটাও আপনাকে দিলাম। আচ্ছা, আল্লাহ রসুলের 7টা নাম দিছে মাওলা আলীকে। কয়টা? 7টা নাম, উপনাম। সেই নামগুলা কি দয়া করে আপনি বলবেন। প্রিয় নবী, নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। আমার নবী, নূর নবী, প্রিয় নবী, মায়ার নবী, আল্লাহ মহান। আপনাকে বলতে চাই, যিনি নূরের নবী, নূরুন আলা নূর,
আগে নূর, পিছনে নূর, ডাইনে নূর, বামে নূর, ছিল নূর, আছে নূর, থাকবে নূর। আমার নূর নবীজির নাম এত মধুর লাগে, আহা এই নামের চাইতে আর অন্য নাম এত মধু। লাগে না এমন একটা কাজ আদম করতে পারে নাই। আদম, মুসা, ঈসা, লূত, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, ইয়াকুব, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, সব নবীরা করতে পারে নাই এমন একটা কাজ। শেষে আমার প্রিয় নবী এটা করতে পারতো, কিন্তু সে করে নাই। করছে কে? মাওলা আলী। আমি জানতে চাই 313 জন নবী তারাও পারলো না, সাহসী হয় না সাহসী পায় না হেটা করবার নাকি? আদি পিতা যে আদম, হেউ করে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ হেউ করলো না, ইসমাইল জমিউল্লাহ হেউ করলো না, দাউদ খলিয়াতুল্লাহ হেউ করলো না, ঈসা রুহুল্লাহ হেউ করে নাই। আল্লাহ রসুল করতে পারতো, কিন্তু করে নাই। আমি জানতে চাই সেই কাজটা করছে হলো মাওলা আলী। সেই কাজটা কি এটা আপনার কাছে জানতে চাই। এই দেহের মধ্যে আলীর দরজা কোথায়? আলীর দরজাটা কোথায় এই দেহের মধ্যে? আমি জানতে চাই আলী কোথায়। আচ্ছা, আলীকে কি স্বরূপে দেখা যাবে কিনা? আচ্ছা, বর্তমান আলীকে দেখার কায়দাটা কি? আহা আলীরে দেখবো, আলীরে আমরা দেখতে চাই। আপনারা দেখতে চান কিনা? আহা আমরা আলীকে সচক্ষে দেখবো। এটা বিচার গান, বিচার করে শুনতে হয়। এই আলীকে সচক্ষে দর্শন করতে হলে আমার কি কর্ম করতে হবে? দয়া করে আপনার কাছে আমার এই কথা, 3টা কথা। এখন যে সময় লাগবো, হ্যাঁ কয়টা বাজে? 1টা বাজে। এখন অনেক সময় লাগবে আমার বাবাজি, সেজন্য রাগ করে না। রাগ করার কাজ তো এগুলা না। না না এগুলা কি রাগ করার কাজ? হে তো বলিষ্ঠ কণ্ঠে কইব। পীর মুর্শিদরা লোক কোনদিন রাগ থাকে? আমাকে মানুষে অত্যাচার করে, আমরা কি মানুষের অত্যাচার করা রূপ? আচ্ছা, আর একটা কথা বলতে হয়। কিছু কিছু মানুষ কয় আমিও যেমন আমার নবীও তেমন। কয় কি কয় কি না? কয় কয় আচ্ছা, না বুঝাই কয়। ওরা হলো হাফেজ কারি, মুফতি, মুহাদ্দিস। কারি মানে কিছুই বুঝে না। হাই রে হাই তার নামের, তাইতে হাই হাই গো, মুড়ামুড়ি 10 মিনিট লাগে টাইম। মাওলানা, হাফেজ কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। এই দানি বাইরেছে একজন, কি জানি মাদানি, আরেকজন বাইরেছে সুদানি, বাইরেছে এরকম বাইরেছে আর কি। আরেকজন বাইরেছে ওনার কম কম না কি কমু, ওনার সাহেব কয়, এরকম ওরা আমার নবীরে মান বাড়ি চায় না। হ্যাঁ, আবার কইছে যে আমার নবী প্রমাণ আছে, দলিল তার প্রমাণ দিছে। নবী যখন কাদাও, আদম যখন কাদাও মাটির সাথে একাকার ছিল না, সম্পৃক্ত হয় নাই, মিশ্রিত করা হয় নাই, তখনও আমার নবী নবী ছিল। আর এই মাদানি সুদানি কয় ওনাকি নবী হয়েছে 40 বছর পর। তার কথা আমাকে মানন রাখবো, আমি জীবনে ওটা মানব না। ভালো করছে, এটাকে উচিত দিয়ে দিছে। আচ্ছা, আর একটা কথা শুনি, দানকারীরও মাথা পিতে সুখে রাখো গোবরে,
সেদিন নূরের টুপি মাথায় দিয়ে মরলে যে আমার মাথায় নূরের টুপি দিব, এটা মানে নবীরে নূর। আচ্ছা, মক্কা থেকে একটু পাশেই একটা জায়গা, তার নাম হলো জাবালে নূর। এই পাহাড়ের নাম হলো জাবালে। পাহাড়ের নূর কয়, নবীরে নূর কয় না। তারা আমার নবীরে মানে না, এই জন্য কথাটা কইতেছি। উসমান গনিরে কয়, কয় কিনা জিন নুরাইন, মানে দুই নূরের অধিকারী। ওই বেটা নবীরে মানে নাই, মসজিদ একটা বানাইছে, মসজিদের নাম দিছে নূরে জামে মসজিদ। সেদিনকে গান গাইবার গেছি ব্রাহ্মণবাড়িয়া, আমার এক লোক প্রশ্ন করছে, ভাই এই জামে মসজিদ লেখে কে? আমি বলি ওটা জামে পড়ে থাকে। হ্যাঁ, আমারে প্রশ্ন করছে হে বেড়া, হে উত্তরিকপন্থী মানুষ, বললো যে জাম, এত জাম খেয়ে ওরা জন্ম থেকে জামে পড়া। তারপরে মসজিদের নাম দিছে নূর এ জামে মসজিদ। মাদ্রাসা একটা বানাইছে, নবীরে মানে নাই, মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা। মসজিদরে নূর কয়, মাদ্রাসারে কয়, নূরের টুপি মরলে মাথায় দেবো এটাও কয়, পাহাড়ের নূর কয়, উসমান গনিরে দুই নূর কয়, আমার নবীরে মানে না। যে বেড়া বানাইছে তার নাম হলো নূর নবী, ওর নামই নূর নবী। ওর বোন নাম হলো নূর জাহান। ছেলে একটা হইছে, তার নাম রাখছে নূর মিয়া, মেয়েটার নাম রাখছে নুরুন্নাহা। মানে অগবের চলে নূরের ফ্যাক্টরি। অথচ আমার নবীরে নূর মানে না। কথাটা এই জন্য কইলাম, কারো কেউ আপনারা সেই দলে অংশগ্রহণ করবেন না। আমার হুজুর পাক, আমার নূর নবী, আমার প্রিয় নবী, আমি নবীর শানে বলবো, সকলেই চুম্বন খাবেন আর বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমার নবী বলে যে আমার নামে সম্মান দেয়, আমি কাল হাসরে তাদেরকে বেছে বেছে বের করে জান্নাতের ফায়সালা করে দেব। একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীকে যে মানে, সম্মান করে, শ্রদ্ধা করে, নূরওয়ালা নূর, নবী নূর, হাজির এবং নাজির ছিল, আছে, থাকবে। আমার নবী এত ছোট না। নবীরে যারা ছোট করে, নবীরে যারা নিয়ে এত টানা শেষরা করে, এত অপমান করে, নবীকে ছোট ভাবে, আমি মনে করব পাহাড় সমতুল্য এবাদত করলেও তার এবাদত মালিকের দপ্তরে কবুল। আবার আরেকজনে কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ, কইয়াই বেরেক দাও নগু, মানে এক জায়গায় থামন নগু, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কই, আর রাসূলুল্লাহ তো কই না, কি কয়? উল্লাহ লুল্লাহ, এদানি বেড়েছে লাল্লাহ। বলো ওই বন্ধু জান রাখবো না, লাই লাই এই বন্ধুই থাকো, ও বন্ধু যাবে কেউ না, অন্য যে কি পাইবে। আর এটা হলো এক সুতাই গাতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবীজি, মায়ার নবী, নূর নবী, আমার নবীকে মহব্বত করলে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। একটা গান আমার পালা থেকে এখন গাবো, রাতেরও অনেক সময় পার হয়ে গেছে, রহমত আল্লাহ দিবেন হয়েছে, তার মধ্যে আপনারাও খুব এটাই গিয়ে ভিজে